দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাপান সফর শেষে বাংলাদেশে এসেছেন। এর মধ্যে জাপানে গিয়ে তিনি বিএনপি সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন, বিশেষ করে নির্বাচন নিয়ে। এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এই ডক্টর ইউনূসকে ছাড় দিয়ে কথা বলেননি। তারাও কিন্তু বিভিন্ন সময়ে ডক্টর ইউনূসকে নিয়ে অনেক আজেবাজে মন্তব্য করেছেন। তারা এটাও বলেছেন যে নির্বাচনী রোডম্যাপ না দিলে তারা নিজেরাই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা মতপার্থক্য তৈরি হয়েছে এবং একটা বিরোধের তৈরি হয়েছে। তো হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান থেকে আসার পরে আবার বিএনপিকে যমুনায় ডেকেছেন। তাহলে কি এই বাকযুদ্ধের কি সমাপ্তি করতে যাচ্ছেন ডক্টর ইউনূস? তাহলে কি নির্বাচনী রোডম্যাপ আসছে? অনেকেই ধারণা করছেন যে হয়তো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্যই বিএনপিকে আবার যমুনায় ডেকেছেন। তো খবর করেছে দৈনিক কালবেলা, শিরোনামে বলা হয়েছে বিএনপিকে ফের যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত যেটা বলা হয়েছে যে আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী 2 জুন বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ দুপুরে রাজধানীর কৃষক দলের আলোচনা সভায় এ তথ্য জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী 2 জুন প্রধান উপদেষ্টা বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে। আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই, কিন্তু কাজ কিছুই নেই তাদের। সালাউদ্দিন আহমেদ যেই কথাটি বললেন যে বিগত সময়েও কিন্তু অনেকবার আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সাক্ষাৎকার হয়েছে, কিন্তু কোনো কাজ কিছুই আসেনি। বিএনপি শুধু চেয়েছে যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে। ডক্টর ইউনূস বারবারই বলে আসছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। কিন্তু একটা ডেট ঘোষণা করলে আসলে ইউনূস সরকারের কি হয় এটা আমার আসলে বোধগম্য হচ্ছে না। অনেক রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এটা নিয়ে অনেক পজিটিভ, অনেকে নেগেটিভ মন্তব্য করছেন। এছাড়াও তিনি বলেন যে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। ইউনূস সরকার কিন্তু জাপানে গিয়ে এটাও বলে এসেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। তবে হঠাৎ করে আবার কেন তিনি বিএনপিকে ডাকলেন? কারণ এই কথার যুদ্ধ এতটাই বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত, যেটা আসলে ইউনূস সরকারকে প্রতিনিয়ত বিব্রত হচ্ছে এবং বিএনপিও এটা নিয়ে বিব্রত পরিস্থিতি তৈরি হচ্ছে। এজন্যই মূলত হয়তো নির্বাচনী কোনো রোডম্যাপ দেওয়ার জন্যই মূলত বিএনপিকে ডেকেছে আবার। না হলে এই গত ৫-৭ দিন আগে তারা বিএনপি, জামাত বা অন্যান্য সমমনার যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার সাথেই কিন্তু প্রধান উপদেষ্টা একটা বৈঠক করেছে। এবং বৈঠকে কিন্তু অনেক ছোট ছোট দলগুলোও কিন্তু চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তারা কিন্তু জুনে নির্বাচন অনেকেই পক্ষ না। কারণ হচ্ছে কি যে ডিসেম্বরের পরে হচ্ছে যেমন ফেব্রুয়ারিতে হচ্ছে রোজা, তারপরে কুরবানি, এরপরে আসতেছে হচ্ছে বর্ষাকাল। তো সেই দিক থেকে কিন্তু জুনের নির্বাচন বাংলাদেশের জন্য কখনোই গ্রহণযোগ্য হবে না। তো আমার যেটা মনে হচ্ছে যে ইউনূস সরকার হয়তো সময় ক্ষেপণ করবেন না। তিনি হয়তো এবার যে বিএনপিকে ডেকেছেন একটা হয়তো রোড ম্যাপ তিনি ঘোষণা করবেন। অথবা যেকোনো একটা ডেট উনারা বিএনপিকে জানাবেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকও কিন্তু তাই মনে করছে। না হলে কয়েকদিন আগেই যেখানে বৈঠক হলো আবার নতুন করে ডাকার কোনো মানেই হয় না। 2 তারিখ আসলেই আসলে বোঝা যাবে যে কি জন্য আবার ডেকেছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।